বাগুইআটি কাণ্ডে অভিযুক্ত কাউন্সিলরের জামিন। বারাসত আদালতে আত্মসমর্পণ করে জামিন সমরেশ চক্রবর্তীর। প্রমোটারকে মারধরের ঘটনায় নাম জড়ায় সমরেশের। গত ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন বিধাননগরের কাউন্সিলর। গতকাল আদালতে সমর্পণ করে জামিন পান সমরেশ। মারধরের ঘটনায় 3 অভিযুক্ত জামিন পান গত শুক্রবার। গতকাল আদালতের আত্মসমর্পণ করে জামিন পেলেন সমরেশও। বিধান নস্কর আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। বিধান, বাগুইআটি কাণ্ডে অভিযুক্ত কাউন্সিলরের জামিন হয়ে গেল। প্রমোটারকে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় আত্মসমর্পণ করেছিলেন বলে কি তার জামিন হলো? এবং কি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, কোন কেসের পরিপ্রেক্ষিতে জামিন দেওয়া হলো তাকে? তবে একেবারে সুমিত, গত বছর ডিসেম্বর মাসের 15 তারিখ যে ঘটনা ঘটেছিল বাগুইআটিতে, যে এক প্রমোটারের কাছ থেকে তোলা চেয়েছিল, সেই তোলা না দেওয়াতে বিধাননগর পৌর নিগমের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার নেতৃত্বে একেবারে তার অনুগামীরা গিয়ে টাকা না দেওয়ার কারণে, তোলা না দেওয়ার কারণে সেই প্রমোটারকে মারধর করে। সেই ঘটনায় অভিযোগ হলে তারপর থেকে কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও মূল অভিযুক্ত সমরেশ চক্রবর্তী পলাতক ছিল। তাকে কিন্তু তার খোঁজে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় কিন্তু হানা দিয়েছিল পুলিশ, তারপরেও তার খোঁজ মিলছিল না। দীর্ঘদিন পর একেবারে গতকাল দেখা যায়, গত 14 তারিখ দেখা যায় যে সমরেশ চক্রবর্তী কাউন্সিলর একেবারে আত্মসমর্পণ করে বারাসত আদালতে এবং সেখান থেকেই মূলত জামিন নিয়ে নেয়। সেখানেই প্রশ্ন উঠছে যে একেবারে পুলিশের ভূমিকা নিয়ে, তার কারণ এতদিন পেরিয়ে যাওয়ার পরও পুলিশ গ্রেপ্তার করতে পারলো না, অথচ মূল অভিযুক্ত আত্মসমর্পণ করে জামিন নিয়ে নিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রমোটার, একেবারে যে প্রমোটারকে মারধর করা হয়েছিল সেই প্রমোটার একদিকে যেমন প্রশ্ন তুলছে, অন্যদিকে সাধারণ মানুষ তারাও কিন্তু একেবারে পুলিশের এই ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করছে। তার কারণ দীর্ঘদিন কেটে যাওয়ার পরও একেবারে এই কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তাকে গ্রেপ্তার করতে পারলো না। সেই কাউন্সিলর প্রভাবশালী, সেই কারণে কি পুলিশ গ্রেপ্তার করলো না, এই প্রশ্নও কিন্তু তুলছে অনেকেই। আক্রান্ত যে কাউন্সিলর, সেই যার উপর হামলার অভিযোগ উঠেছিল, সেই আক্রান্ত কাউন্সিলর তিনি কি বলছেন শুনবো। বিধান, সঙ্গে থাকো আমাদের। আক্রান্ত কাউন্সিলর তিনি কি বলছেন শুনবো। সেটাই তো, 3জন জেল খাটলো। আর যে মূল অভিযুক্ত যে সমরেশ চক্রবর্তী 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, তিনি চলে গেল সোজা কোর্টে গিয়ে, মানে স্যালেন্ডার হয়ে বেল নিয়ে নিল। পুলিশ কিছু জানতেই পারলো না। পুলিশের কাছে তো 50 বার গিয়েছিলাম, আশা ছিল পুলিশের, যে পুলিশ কথাও দিয়েছিল যে অ্যারেস্ট করবে, কিন্তু যখন স্যালেন্ডার হলো, স্যালেন্ডার হওয়ার সময় পুলিশ কোনো সক্রিয়তা দেখালো না, আর তাদেরকে কিছু চাইলো না, অলরেডি বেল নিয়ে নিল। পুলিশ চাইলো না নাকি অদৃশ্য শক্তির কোনো হাত আছে? না, হাত তো আছে, আমি প্রথম থেকেই বলে আসি, মাথার উপরে অনেক বড় হাত আছে বলেই পুলিশ অ্যারেস্ট করেনি। ও তো ঘরেতেই ছিল, ঠিক আছে, পুলিশ জেনে শুনেই অ্যারেস্ট করেনি, সেটা তো বোঝাই যাচ্ছে। প্রমোটার তিনি বলছেন যে পুলিশের যা ভূমিকা, সেই ভূমিকায় যথেষ্টই হতাশ বলে মনে হলো আক্রান্ত প্রমোটার কিশোর হালদারের। এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আবারও সেই পুলিশের দিকেই কিন্তু অভিযোগের আঙুল উঠে গেল জামিন পাওয়ার ঘটনায়। বিধান, দেখবে একেবারেই আক্রান্ত প্রমোটার কিশোর হালদার তিনি কিন্তু বারবার করে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগ করার পরেও। যখন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তারপরেও একাধিকবার তিনি থানায় গিয়েছিলেন, থানার দ্বারস্থ হয়েছিলেন, পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু বারবার করে গেলেও একেবারে শুধুমাত্র আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। অথচ তাকে গ্রেপ্তার না করতে পেরে একেবারে আত্মসমর্পণ করে দেখা যায় যে 14 তারিখ বারাসত আদালত থেকে একেবারে মূল অভিযুক্ত সমরেশ চক্রবর্তী তিনি জামিন নিয়ে নেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন প্রমোটার কিশোর হালদার। তিনি কিন্তু বারবার বিধান তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই এনকেটিভিতে। রাহুল বাবু, যে প্রমোটার আক্রান্ত হয়েছিল তিনি বারবার করে অভিযোগ করেছিলেন যে পুলিশ ইচ্ছা করে তাকে ধরছে না। যে কাউন্সিলরের উপর হামলার অভিযোগ উঠেছিল সেই কাউন্সিলরকে ইচ্ছা করে পুলিশ ধরছে না, তিনি নাকি বাড়িতেই ছিলেন। কিন্তু দেখা গেল পরে যখন তিনি অ্যারেস্ট হলেন, অ্যারেস্ট হওয়ার পর তিনি আবার জামিনও পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে, এবং বেকসুর খালাস পেয়ে গেলেন। কিভাবে প্রতিক্রিয়া দেবেন এই গোটা ঘটনায়? দেখুন, বিষয় হচ্ছে পুলিশ এবং সরকার যেখানে অপরাধীর সঙ্গ দেয় সেখানে এই জিনিস যে হবে এটা স্বাভাবিক আছে। অতএব আপনি দেখুন, এতগুলো মহিলার ওপর অত্যাচার হলো, এত মানুষের ওপর অত্যাচার হলো, একটাও ধর্ষণকারী সাজা পেয়েছে এই রাজ্যে? একজনও পায়নি। তার কারণ হচ্ছে ধর্ষণকারী, অপরাধী
খনি এবং এই জাতীয় মারকুটে কাউন্সিলর, এদের সাথে পুরোপুরি প্রশাসন এবং পুলিশ আছে। কারণ তৃণমূল পার্টি এই জাতীয় লোকদেরই স্পন্সার করছে, আর এই জাতীয় লোকদের নিয়েই তৃণমূল কংগ্রেস চোর ডাকাত যত রাজ্যের যা কিছু আছে সবকে পোষিত করছে তৃণমূল। অতএব তাদের যদি গার্ড না দেবে তাহলে তারা তৃণমূলের হয়ে ভোট লুট করবে কেন? আর যে কারণের জন্যই এই ঘটনা ঘটেছে, সেই কারণে অপরাধ যতই গুরুতর হোক, পুলিশ এবং প্রশাসন যেভাবে এইভাবে সাথ দিচ্ছে এই জাতীয় লোকদের, তাতে এই ঘটনাই হবে। অপরাধী ছাড়া পাবে, বেল পাবে, বেকসুর পাবে। বেশ, ধন্যবাদ রাহুল বাবু। আমার সঙ্গে ছিলেন আমার প্রতিনিধি বিধান নস্কর। আমি ধন্যবাদ জানাবো বিধানকেও।